আমার স্বামী কয়েকদিন ধরে রোজ সময় পেলেই জানালা খুলে নিচে পাশের বাড়ির উঠোনের দিকে তাকিয়ে থাকে। প্রথম আমি সেটাকে স্বাভাবিক ঘটনা বলে মনে করি, কিন্তু সেটা যখন আমার চোখের সামনে ঘন ঘন হতে লাগলো তখন আমার নিজের কৌতূহল চেপে রাখতে পারলাম না। খুব জানার ইচ্ছে হতে লাগলো ঘটনাটা আসলে কি। আমার স্বামী মারুফ নিচে তাকিয়ে পাশের বাড়িতে কি এমন জিনিস অমন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে তা জানতে স্বামীর বিরুদ্ধে আমি তলে তলে গোয়েন্দাগিরি শুরু করলাম। যখন সে জানালার পাশে দাঁড়াবে ইচ্ছে আছে ঠিক তখনই তাকে জিজ্ঞেস করব, কি দেখো অমন করে। এরপর থেকে 2 দিন ধরে সে অফিসের কাজে এমন ব্যস্ত হয়ে পড়লো, তার জন্যই হয়তো জানালার কাছে যাওয়ার সময়ও পাচ্ছে না সে। আমি যে তাকে নজরে রাখছি তা কিন্তু মোটেও বুঝতে দিলাম না। এই বাড়িটা 3 তলা, আর পাশের বিল্ডিংটা হাফচালা বিশিষ্ট একটা টিনের বাড়ি। বাড়ির মাঝখানে ভালোই বড়সড় একটা কাঁচা উঠোন। সেখানে প্রায়ই আমি দেখতে পাই বিভিন্ন ঘরের ভাড়াটিয়ারা কাপড় চোপড় শুকাতে দেয়। শীতের দিনে ভাড়াটিয়াদের বৌঝিয়েরা ঘরের বাইরে এসে উঠোনে রোদ পোহাতে বসে থাকে। পাশের বাড়ি হলেও এ বাড়ি আর ও বাড়ির মধ্যে রাত দিন পার্থক্য। এ বাড়িতে বাস করে সমাজের সব উঁচু শ্রেণীর মানুষ, আর ওখানে বাস করে নিম্ন শ্রেণীর মানুষগুলো। সপ্তাহখানেক পরে হঠাৎ করে একদিন আমার সামনে সুযোগ এসে গেল। মারুফকে দেখলাম জানালার কাছে দাঁড়িয়ে আছে। সেই অবস্থায় দেখে কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি গো তুমি নিচের দিকে তাকিয়ে প্রতিদিন কি দেখো? আমার স্বামী স্বাভাবিকভাবে বলল, কই কিছু না তো। আমি তার কথা বিশ্বাস করতে পারলাম না। পুরুষ মানুষের চোখ কিসের দিকে বেশি আকৃষ্ট হয় তা তো আর আমাকে কারো বলে দিতে হবে না। আমি তো ভালো করেই জানি। অবশ্য পাশের বাড়িতে অমন কেউ নেই যে আমাকে টেক্কা দিতে পারে, আর ওরা তো এখানে অনেকদিন ধরেই আছে। আগে তো কখনো এমন স্বভাব ছিল না আমার স্বামী। তবে হঠাৎ করে ও বাড়িতে কি এমন আসলো তা আমাকে জানতে হবে। মনে মনে ভাবলাম, নিশ্চয়ই নিচের সেই বাড়িতে দেখার মতো কিছু একটা আছে, নইলে প্রতিদিন সে একই রুটিনে মেনে চলবে কেন? সেদিন থেকে আমার স্বামী জানালার কাছে কম যায়, আমিও তাই সবসময় একটা চোখে সেদিকে রাখি। কিন্তু এখন আর ওকে জানালার কাছে বেশি দেখা যায় না। বুঝতে পারলাম বোকামি করে ফেলেছি। জিজ্ঞেস না করে পিছনে দাঁড়িয়ে উকি দিলেই পারতাম। এখন আমার স্বামী নিশ্চয়ই সমাধান হয়ে গেছে। তাকে ধরা এখন কি আমার পক্ষে এত সহজ হবে? এরপরে মা আমাকে পই পই করে বলে দিয়েছে, শোন মা, পুরুষ মানুষকে কখনো চোখের আড়াল করবি, তাহলে দেখবি কোথায় না কোথায় গিয়ে একটা অঘটন ঘটিয়ে ছাড়বে। মায়ের কথাটা আমি কখনো ভুলিনি। স্বামীকে যথাসম্ভব চোখে চোখে রাখি। একদিন আমার স্বামীকে বললাম, টুকিটাকি কিছু জিনিসপত্র কিনা দরকার, চলো মার্কেটে যাই। আমার স্বামীর শরীর ভালো নয় বলে আমাকে একাই যেতে হলো। তাড়াতাড়ি ঘরে ফিরে এসে দেখি ঘরের দরজা খোলা। আমিও আর ডাক না দিয়ে আস্তে আস্তে ঘরের ভিতর প্রবেশ করলাম। এদিক সেদিক খুঁজে তাকে সন্দেহ করা জায়গায় গিয়ে খুঁজে পেলাম। জানালার শিক ধরে পাশের বাড়ির উঠোনে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। চুপিসারে পিছনে গিয়ে উকি দিয়ে ডাক দিলাম। তারা দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক সুন্দরী একটা মহিলা, আর আমার স্বামী তার দিকে অমন ভাবে তাকিয়ে আছে। মহিলাটিও নির্লজ্জ দৃষ্টিতে আমার স্বামীর দিকে তাকিয়েছিল। দৃশ্যটা দেখে হঠাৎ আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো। মারুফের পায়ে পড়ে যাচ্ছিলাম প্রায়, কিন্তু জানালার শিক ধরে নিজেকে সামলে নিলাম। তাই দেখে মারুফ চমকে উঠে জিজ্ঞেস করলো, তুমি কখন আসলে? দরজাকে খুলে দিল। আমি বললাম, তুমি কোনো কথা বলবে না আমার সাথে। নিচে তাকিয়ে দেখলাম উঠোনেই এখনো নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে সেই সুন্দরী মহিলা। আমার স্বামী আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু আমি তার কোনো কথা শুনতে রাজি হলাম না। সেদিন থেকে 1 সপ্তাহ ধরে দুজন দুই বিছানায় থাকি। স্বামীর সব কাজ নীরবে করে যায়, কিন্তু কোনো কথা বলতে চায় না। আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। সে মানুষটা মোটেও খারাপ না, হয়তো চোখের নেশায় পড়ে গিয়েছিল। এখন আর কতদিন ধরে জানালার ধারে কাছেও যায় না সে। হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। আর আমি বা কেন নিজের স্বামী শুধু শুধু একা দোষী ভাবছি? ওই মহিলা যদি অমন রূপের থালা হাতে নিয়ে ঘুরে, তবে যে কোনো পুরুষের দৃষ্টি পড়বে। ভাবলাম একদিন গিয়ে কয়েকটি কথা শুনিয়ে আসবো। বলবো এভাবে পর পুরুষের দিকে তাকিয়ে না থেকে নিজের মানুষটার দিকে নজর দে। যদি তাতেও তৃপ্তি না হয় তবে ব্যবসা খুলে বসলেই তো হয়। আজ মনে মনে সিদ্ধান্ত নিলাম স্বামীর সাথে ঝগড়া মিটিয়ে ফেলবো। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিলাম। মারুফ বসে বসে টিভি দেখছে। আমি তো তার সাথে কথা বলি না, তাই টিভি দেখেই সময় কাটায়। ড্রয়িং রুমে টিভি চলছে, কিন্তু মারুফ সেখানে নেই। সেই জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে সেখানে গিয়েই জড়িয়ে ধরি, কিন্তু হঠাৎই মারুফ পকেট থেকে কিছু একটা বের করে জানালা দিয়ে নিচে ছুঁড়ে মারলো। আমি তৎক্ষণাৎ জিজ্ঞেস করলাম, তুমি কি ছুঁড়ে দিলে? চিঠি, মানে প্রেমপত্র? মারুফ আমার দিকে তাকিয়ে বলল, কিছু না, তবে সাইমা, তোমার মাথাটা শীঘ্রই নষ্ট হতে চলেছে। বাজে চিন্তা বাদ দাও। মারুফকে জড়িয়ে ধরে বললাম, আমি ঠিক করেছি আজ থেকে তোমার সঙ্গে আর ঝগড়া করবো না। তুমিও আমার মনে কষ্ট লাগে এমন কোনো কাজ করো না প্লিজ। মারুফ এসে বলে, ঠিক সিদ্ধান্ত নিয়েছো। আমি কখনোই এমন কাজ করব না যাতে তুমি কষ্ট পাও। সেদিন আমরা অনেক সুখেই রাত্রি যাপন করলাম, কিন্তু পরদিন জানালার কাছে একটা 500 টাকার নোট পড়ে আছে দেখে তুলে নিলাম। বুঝতে পারলাম কালকে মারুফ জানালা দিয়ে তবে টাকা ছুঁড়ে মেরেছে। তাড়াহুড়া করে একটা হয়তো পড়ে গিয়েছি। টাকাটা তুলে নিয়ে রেখে দিলাম। রাতে বাসায় ফিরে এলে 500 টাকার নোটটি মারুফের হাতে তুলে দিয়ে বললাম, সকালে পেলাম জানালার কাছে। মারুফ বলল, তুমি পেয়েছো, তোমার কাছে রেখে দাও। আমি টাকাটা ওর হাতে দিয়ে বললাম, আমার এ মাসের হাত খরচের টাকা প্রায় জমা আছে। মারুফ আর কিছু না বলে টাকাটা পকেটে ঢুকিয়ে নিল। মাসখানেক ভালোই কাটলো আমাদের, কিন্তু হঠাৎই সবকিছু যেন তাসের ঘরের মতো ভেঙে গেল। আমি শুধু দেখেই কষ্ট পেলাম, কিছু করতে পারলাম না। প্রতিদিনের মতো ঘরের টুকিটাকি জিনিসপত্র গোছাতে গোছাতে হঠাৎ সে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। নিচের দিকে চোখের দৃষ্টিটা না, নিচের দিকে তাকাতে চাইনি। এমন দৃশ্য নিজের চোখে দেখতে হবে তা কল্পনাও করতে
করতে পারিনি। আমার স্বামী সেই মহিলার ঘরে প্রবেশ করছে, কেউ দেখার আগেই আমি জানালা থেকে মুখটা সরিয়ে নিলাম। এই সংসারে আমি আর থাকতে চাই না। খুব স্বাভাবিকভাবেই নিচে নেমে এলাম। তারপর পাশের বাড়ির ভেতরে প্রবেশ করে সেই ঘরের সামনে এসে দাঁড়ালাম। নিজেকে একটু সামলে নিয়ে দরজা ধাক্কা দিলাম। দরজাটা খোলাই ছিল। দেখতে পেলাম আমার স্বামী কতগুলো টাকা সেই মহিলার হাতে দিয়ে বলছে, আমি তোকে এখনো ভালোবাসি রে। কথাটা শেষ করার আগে আমি চিৎকার করে উঠলাম, ছি, তোমার চেহারা এতটা জঘন্য, ছি মারুফ, ছি। সেই সুন্দরী পাপিষ্টা মহিলাকে উদ্দেশ্য করে বললাম, আপনাকে কি বলবো, আপনি তো এখানে এসে ভালোই ব্যবসা শুরু করেছেন, করেন যতদিন এই রূপ যৌবন আছে আপনার। যা রূপ আপনার, তাতে অবশ্য পুরুষ পটাতে সময় লাগবে না। তবে এই রূপ লাবণ্য আকৃষ্ট হয়ে যারা আপনার কাছে আসবে তারাও একদিন ধ্বংস হবে, আর আপনিও একদিন ধ্বংস হয়ে যাবেন। জানেন, অনেক করুণ পরিণতি হবে আপনার। না জানি কত মানুষের ঘর আপনার দ্বারা ভেঙে গেছে, কত মেয়ের চোখে জল মুছতে হয়েছে আপনার জন্য। মারুফ বলল, প্লিজ সাইমা, তুমি দয়া করে চুপ করো। তুমি যা ভাবছো সত্যি তেমন কিছু না, আর তা হতেও পারে না। আমি চোখে জল নাকে জল না মুছে জিজ্ঞেস করলাম, তবে কি মারুফ? তুমি নিশ্চয়ই এটা সেটা বলে এখন আমাকে বোকা বানানোর চেষ্টা করবে। মারুফ, তুমি কি শুনেছো চোর ধরা পড়লে কখনো সত্যি কথা বলে? মহিলাটি আমার কথাগুলো শুনে অশ্রুসিক্ত নয়নে অবাক হয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মহিলাটি কাঁদতে কাঁদতে বলল, তোমার কথাই হয়তো ঠিক। আমার কপালে হয়তো দুঃখ দুর্দশাই লেখা আছে। আমি জানি আমার কপালে এমন কিছুই ঘটবে। যে মানুষ জীবনের শুরুতে ভুল করে তার পৃথিবীতে এর চেয়ে বেশি ভালো কিছু আশা করে